কসবা গণধর্ষণ কাণ্ডে 4 অভিযুক্তকে ল কলেজে নিয়ে গেল পুলিশ। শুক্রবার ভোর 4টে নাগাদ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং আরও 2 অভিযুক্ত জৈব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য। নিয়ে যাওয়া হয় ঘটনার দিন ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। ঘটনার পুনর্নির্মাণের ভিডিওগ্রাফি করে পুলিশ। ঘটনার দিন অর্থাৎ 25শে জুন রাতে কি ঘটেছিল তা প্রতিটি পর্যায়ে জানার চেষ্টা করছে পুলিশ। সকাল থেকেই বিরাট পুলিশ বাহিনী পৌঁছে যায় কসবার ওই কলেজে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হয় ওই 3 অভিযুক্তকে। অভিশপ্ত ওই রাতে কোন কোন জায়গায় কি কি ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে তারা কি কি করেছিল, যাবতীয় তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। নতুন কোনো তথ্য সামনে আসে কিনা তার দিকেও রয়েছে নজর। গোয়েন্দা বিভাগ এই ঘটনার তদন্ত করছে। পুনর্নির্মাণের সময় কলেজে উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগের একাধিক কর্তাও। নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পুরো কলেজ। আসলে যে কোনো অপরাধের ক্ষেত্রেই পরবর্তী সময়ে অভিযুক্তদের ঘটনাস্থলে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এর আগে কসবা কলেজের ওই নির্যাতিতাকেও কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। নির্যাতিতা প্রতিটি জায়গা দেখিয়েছিলেন যেখানে অভিযুক্তরা তার উপরে পাশবিক অত্যাচার করেছিল। পরপর কি ঘটনা ঘটেছিল সব বর্ণনা করেন। এবার অভিযোগকারিনীর দেওয়া তথ্য ঘটনাক্রম মিলিয়ে দেখতে, ঘটনাস্থল খতিয়ে দেখতে এই পদক্ষেপ। অভিযুক্তদেরও নিয়ে যাওয়া হলো, ভিডিওগ্রাফিও করা হয় প্রতিটি মুহূর্তের। দেখা হয় সেদিনের সিসিটিভি ফুটেজও। সকাল 8:21 নাগাদ শেষ হয় পুনর্নির্মাণ। তারপর আবারও পুলিশ ঘোড়াটোপে অভিযুক্তদের নিয়ে বেরিয়ে যান তদন্তকারীরা। গত 25শে জুন কসবা আইন কলেজ চত্বরে আইনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। অভিযোগ, কলেজের মূল ফটক আটকে সিকিউরিটি গার্ডের ঘরে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে হকি স্টিক দিয়ে মারধর করা হয়। পরে দফায় দফায় ধর্ষণ করা হয়। রাজ্য জুড়ে এই ঘটনায় ছাত্র রাজনীতি, কলেজ প্রশাসন এবং ক্যাম্পাস নিরাপত্তার ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। গত 26শে জুন কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। 27শে জুন গ্রেপ্তার করা হয় মনোজিৎ মিশ্র, জৈব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে। মনোজিৎ ওই কলেজের প্রাক্তনী এবং বর্তমানে সেখানে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে যুক্ত ছিলেন। নির্যাতিতার অভিযোগ, ঘটনার সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পিনাকি বন্দ্যোপাধ্যায় সবকিছু দেখেও কোনো পদক্ষেপ করেনি। পরে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। জারি তদন্ত। অভিশপ্ত ওই রাতে কোন জায়গায় কি ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে তারা কি কি করেছিল, যাবতীয় তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। সৌভিক স্যান্ডালের রিপোর্ট, সময়, কলকাতা।